গুড মর্নিং বন্ধুরা। আজ আবার একটা নতুন দিনের শুরু। আর সকাল সকালে চা আর রুটি নিয়ে বসেছি, এখন ওটাই খাবো। আর ছেলে মেয়ে তো ঘুমাচ্ছেই, আর চা না খেলে দিন ঠিক শুরু হয় না। তো আজ হচ্ছে শনিবার, তো তারপরে সারাদিন যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ হচ্ছে শনিবার, তো আজকে আবার একটা ভিডিও শুরু করলাম। সবাই উঠে গেছে আর সকাল থেকে যা যা কাজ সব হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তা এখন একটু পরে ব্যাগ গোছাবো। ছেলে মেয়েও উঠে গেছে, সবাই উঠে গেছে আজকে। আর এখন 10:30 বাজে। আর এই যে বন্ধুরা, আমার ঘর দোয়ার সব গোছানো হয়ে গেছে, খাট ফাট ঝেড়ে বিছানা তুলে সবকে আজকে আগেই উঠিয়ে দিয়েছি। আর এই যে ব্যাগপত্র বেরিয়ে গেছে, এখন এগুলো সব প্যাকিং হবে। উঠে পড়েছে মহারানী, ঘাড় ঘোরাতেও আর এত কষ্ট। তো চলো, সারাদিন যা যা করছি এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর একটু পরে ব্যাগ ট্যাগগুলো গোছাবো। সবাইকে ওদের বললাম তোদের জামা কাপড়গুলো সব বের করে খাটে রাখ, তারপরে একসাথে সব প্যাকিং করব। আর কাল যাচ্ছি পুরী। তো চলো বন্ধুরা, সাথে থাকো। আর আজকে যা যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর আজকে আমি রান্না করছি না, শাশুড়িমা করবে, কারণ আমি এইদিকে প্যাকিং ট্যাকিং আছে, ব্যাগ গোছানো। একটু পার্লার যাওয়াও আছে, মেয়েকে নিয়ে, মেয়ে আইব্রো করবে। তো এই হচ্ছে ব্যাপার আজকে সারাদিনের গল্প। তো চলো দেখতে থাকো। আর সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর রান্না নেই যেহেতু, তারপর বাকি সব এইদিকের কাজগুলো সারবো। ফ্যান অফ করে কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে। তো চলো পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো সব এগুলো এইদিকে আছে, সব মেয়ের জামা। মেয়ে বের করে দিল, এগুলো সব ঢোকাতে হবে। আর এখানে এগুলো আমার, সব সাজিয়ে নিয়েছি, এবারে সব প্যাক করতে হবে। এখনও ব্যাটার বাকি আছে, ওদেরগুলো ওরা বার করলে ওদেরগুলো ঢোকাবো। এখন ব্যাটারগুলো ওরা বের করে দিই, তারপর ওদেরটাও ঢোকাবো। সমস্তটা তো আমাকেই করতে হবে, কেউ দায়িত্ব নেবে না। তো এখন এই যে আমারটা বের করেছি, মেয়ে বের করে দিয়েছে, এখন ঢোকাবো। তো চলো। আর এদিকে মেয়ে ওখানে পড়ে ঘুমাচ্ছে, কোনো কাজের লাগে না আমার, পড়ে ঘুমাচ্ছে এখন। তো আমি এগুলো গুছাবো। তো চলো পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমাদের খাটের অবস্থা, পুরো খাট জুড়ে জামা কাপড়। ছেলে জামা কাপড় এনে দিয়েছে। কর্তামশাইয়ের জামা কাপড় তো আমাকেই বের করতে হলো, আমি করে নিয়েছি। আর এগুলো আমাদের এখানে মেয়ের এত জামা কাপড় সব এখন ঢোকাতে হবে। এই যে বন্ধুরা দেখো, এই ট্রলিতে এপাশে মেয়ের আর ওপাশে আমার, এই দুটো মিলিয়ে আমাদের একদম হয়ে গেল মা বেটির একটা ট্রলি ফুল। এই পাশটা আমি আমার জামা কাপড় নিয়েছি, আর এই দিকটায় মেয়ের জামা কাপড় টাপড় সব কিছু। এখনও বাপ ছেলের আছে, আরেকটা ব্যাগ করতে হবে আমাদের। তুই সবসময় খালি গায়ে থাকিস, আমি কী করবো। এখন এই যে ছেলে মেয়ে খেতে বসে গেছে। তো ছেলে মেয়ে এদিকে খেতে বসে গেছে। ছেলে স্নান হয়েছে কিন্তু মেয়ে স্নান করেনি। আর আমার মেয়ে বাড়িতে এলেই ও যে ল্যাদ খায়, মানে কি আর বলবো, না ঠিকঠাক সময় স্নান করে, না ঠিক কোনো কিছু, ওর শরীরে এনার্জি থাকে, সারাক্ষণ ল্যাদ খেয়ে পড়ে থাকে। মাঝে মধ্যে তো আমি চিৎকার করি যে তুই কেন রে, একটু এনার্জি নেই তোর। আর
কিছু বলেও লাভ নেই, সারা সপ্তাহ বাইরেই থাকে, ওখানে তো ডিউটির চাপ, পড়ার চাপ, এই কলেজ এইসব করেই তো সারাদিন খুব ব্যস্তই থাকে। তো ঘরে এসে তাই একদম ল্যাদ খেতে থাকে। তো যাই হোক, ওরা খেতে বসে গেছে। আর আমাদের তো আজকে হয়েছে উচ্ছে কুমড়ো বটি আর কুমড়ো ভাজা, আলু পোস্ত আর ডাল। তো এখন আমি স্নান করতে যাবো। এতক্ষণ তো গুছালাম, সব কিছু করলাম, দুটো ব্যাগ গোছানো হলো, দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করলাম। সব গোছাতে জামা কাপড় আলঝাল হতে ঘর দুয়ার যা নোংরা হয়েছিল সেগুলোকে পরিষ্কার করলাম, ঝাড়ালাম। কাজী দিদি করে গেছিলো, কিন্তু তারপরও এত নোংরা হয়ে গেছিলো। আর দেখো ঘেমে টেমে আমার অবস্থা খারাপ। পরিষ্কার করে এখন যাবো স্নান করতে। ওরা খেতে বসে গেছে, আমি স্নান করে এসে খাবো। আর আমাদের এই যে দুটো ব্যাগ গোছানো আপাতত হয়ে গেছে, একটা বাপ বেটার, একটা মা বেটির। এই যে এখানে রেখেছি গুছিয়ে। এটার মধ্যে আমাদের দুজন মা বেটির আছে, ওটার মধ্যে ওদের বাপ বেটার আছে। আর এই ব্যাগটা যাবে এমার্জেন্সি, সব কিছু যা প্রয়োজনীয় জিনিস থাকবে এটার মধ্যে নিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। এতক্ষণ ধরে গোছানো গুছানি হলো। এবার আমি স্নান করে আসবো। সবার হয়ে গেছে, মেয়ের হয়নি, আমার। আমি এখন যাব স্নান করতে। প্রচণ্ড গরম, মুখ চোখের অবস্থা হচ্ছে ঘেমে টেমে। তো চলো পরে আবার আসছি। স্নান টান করে এসে এবার আমি খাবো, ওরা খেতে বসে গেছে। হচ্ছে ব্যাপার। মোটামুটি জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। এবারে কালকে ঢোকানো হবে সাজা গোজার যা কিছু, এই সানস্ক্রিন মেহনা তেনা যা লাগে ওগুলো ঢোকানো হবে, ওষুধপত্র ঢোকানো হবে, আর চশমা ঢোকানো হবে। এগুলোই বাকি আছে, কুচকাচ চপ্পল ঢোকানো হবে। আর বাকি জামা কাপড় সবারটা গুছিয়ে নিয়েছি। তো চলো পরে আবার আসছি, স্নান করে আসি। প্রচণ্ড গরম, থাকতে পারছি না, এত গরম। তরতর করে খালি ঘাম হচ্ছে, ঘাম হচ্ছে আর কাজ করছে। আর এই এত জামা কাপড় আল ঝাল করে সব কিছু গোছাতে গিয়ে ঘরটা এত নোংরা হয়ে গেছিলো। ঘরটাকে আবার ঝাড়ু দিলাম, দিয়ে এখন যাচ্ছি স্নান করতে। তো চলো টাটা, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলায়। তো এখন মা মেয়ে মিলে বেরিয়ে যাচ্ছি। মেয়ে একটু পার্লারে যাবে, ওর আইব্রো করার আছে। তো তো তাই বেরিয়ে গেলাম। আর দুপুরবেলা তো স্নান টান করে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন যাচ্ছি পার্লারে। আর মেঘ পুরো কালো হয়ে আছে। এই যে এখন মা মেয়ে মিলে যাচ্ছি পার্লার। মেয়ের আইব্রো করতে হবে। এদিকে পুরো কালো মেঘ হয়ে উঠেছে। বাবা। তো বন্ধুরা, আমরা পার্লার থেকে ঘুরে চলে এসেছি। এখন এসে ছাদে বসছি। যা গরম, ঘরের ভিতর থাকা যাচ্ছে না, তাই ছাদে এসে বসলাম। আর বসার সাথে সাথে এই যে এখন টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই শেডের নিচে বসে আছি। ঘরের ভিতরে প্রচণ্ড গরম, ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে। তো এখন এই যে অন্ধকারে মা বেটি বসে আছি, দেখা যাবে না। শোনো, আলো যেই জ্বালায় ব্যস্ত, কাজটা জ্বালায়। এই যে দুজনে অন্ধকারে এখন বসে আছি, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। পার্লার থেকে ঘুরে চলে এসেছি। মেয়ের খালি আইব্রো করার ছিল, হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এরপর রাতে খাওয়া দাওয়া। আর আজকে জল ঢালা ভাত রাতে। এই যে ভাইকে বলেছি ভাগ করে নিতে, তুমিও যাও একটু ভাগ করে নিয়ে এসে খাও। এই যে মোমো চলে এসছে, বাবাকে অর্ডার করা হয়েছিল মোমো আনার জন্য। যাও মোমো খাও। আর আমি এখন বসে আছি এখানে, বসতেই ভালো লাগছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা যে খুব মুষলধার তো হচ্ছে না, টিপ টিপ করে হচ্ছে। ঘরের মধ্যে থাকা যায় না এই গরমে। এই আলোতে চলে এলাম। তো এখন ছাদেই বসবো কিছুক্ষণ, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে জল ঢালা ভাত, আলু ভাজা, এইসব। যা গরম, রুটি ফুটি খাওয়াই যাবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।
আর কালকে যাচ্ছি পুরী, কাল সানডে, কালকে সন্ধ্যেবেলা 8টা কত ট্রেন। তো চলো, তারপর পুরীর ব্লগ আসবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো। এখন কিছুক্ষণ ছাদে বসি, চলো টাটা।